দেখো কেমন পাগলের মতন কাজ আমার। তো টাটা বাই বাই করে চললাম। তো এখন অনেকটাই রাস্তা চলে এসেছি, আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমরাকে বলবো। তো মেয়ে রয়েছে আমার সঙ্গে, আর মুন্নির বাবাও রয়েছে। তো রাস্তার মাঝে আমরা একটু দাঁড়িয়েছি। তো মেয়ে দেখো আমার কি করছে, এদিকে সেদিকে দৌড়ে চলে যাচ্ছে। এই দেখো এখন বাইকের কাছে দৌড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? তো চলে গেছে ও বাইকের কাছে, মানে চাপার জন্য, ও চাপবে এখন, ওই জন্য আর কি। তো আমরা একটু নিচে নেমেছি বাইক থেকে। তো ফ্রেন্ড, রান্না বান্না করে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে চলে এসেছি তোমার সাথে কথা বলতে। তো চলো কন্টিনিউ কিন্তু আজকে ব্লগটা দেখো। আজকের ব্লগে তোমাদেরকে আমি অনেক কিছু শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর এখন কিন্তু মুন্নি বেটা আমার সঙ্গে নেই, বাইরে আছে, বিপ্লবের সাথে খেলছে। আর কি খেলছে জানো? ব্যাট বল। আর মুন্নি বেটা কিন্তু ব্যাট বল খেলতে খুব পছন্দ করে। ও যদি কার সাথে ব্যাট বল খেলে তো ও কিন্তু বল করবে না, ব্যাট করবে। যারই সাথে খেলুক, এখন বিপ্লবের সাথে খেলছে তো এখনো ও কিন্তু ব্যাট করছে, বল করছে না। আর আজকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া অনেকটাই দেরিতে হয়েছে, 2টোর পরে হয়েছে। তো বাসনগুলো জমা করাই রয়েছে, বাসনগুলো কিন্তু আমি ধুয়ে আসিনি। একটু পরে ধুবো, মানে এখানে কাজটা করে গিয়ে পরে ধুবো। দেখো কাণ্ড, এখানে আমি কাজ শুরু করেছি আর দুই ধূর্ত আসছে, মনে হচ্ছে ওদের ছাড়া পাওয়া যাচ্ছে। তো এই দেখো চলেই এসেছে, বলতে কথা নেই। দেখতে পাচ্ছ এই দুজন কিন্তু বাইরে খেলছিল এখনই। তো আমি বিপ্লবকে বলে এলাম যে বাইরে তুই তোর বোনকে নিয়ে খেল। তো হ্যাঁ করেছে, দিয়ে পরে দেখো চলে এসছে একটু পরে। তো আমার কাজটা কিন্তু এখনো হয়নি, এই শুরু করেছি। তো মেশিনটা আমি অন করে নিলাম, জলটা ফিল্টার হবে। এখন জল ফিল্টার করা বেশি নেই, অল্প রয়েছে, তাই আর কি আমি মেশিনটা অন করে দিলাম যাতে আর একটু বেশি জল ফিল্টার হয়। অনেকগুলো এখন জল ভরতে হবে। আর কারেন্টটাও রয়েছে, এখন কারেন্ট চলে গেলে তো ফিল্টার হবে না, তাই আর কি মেশিন অন করে দিলাম। আর দেখো কাণ্ড, দেখো ওদের কি করছে, দেখতে পাচ্ছ? মুন্নিকে উপরে চাপিয়ে দিচ্ছে। এই ছেলেগুলা না, আমি বলে এলাম যে আমি এখানে কাজ করব, তোরা একটু বাইরে খেল, হাঁ করে নিয়ে আর কথা শুনে না। তো এরা এসেছে মানে আমার কাজের ডিস্টার্ব হবেই হবে। দেখো মুন্নি বেটা এখন উপরে উঠতে চাইছে, তো আমি ওকে একটু তুলে পরে নিচে নামিয়ে দিলাম, ও ওটাতে শান্তি হয়েছে। তো আমি এখন ওকে বাইরে নিয়ে যাওয়ার জন্য বলছি বিপ্লবকে। আর আমি পরে ভয়েসটা দিচ্ছি এই জন্যে, কারণ এখানে মেশিন চলছে, আমার আওয়াজটা তোমরা শুনতে পাবে না। তো আমি এখন ওদের সাথে কথা বলছি, বিপ্লবকে বলছি বাইরে নিয়ে যা, না হলে ও জলে এখানে ভিজে যাবে। আর নিচে একটা নল রয়েছে, মুন্নি বেটা এখানে যদি আসে কি করে জানো, সবসময় গিয়ে পরে নলটা খুলবে আর পা ধুতে যাবে। আর এখন ঠান্ডার দিন, পুরো প্যান্ট জামা পরে রয়েছে, আর যদি এখন ভিজায় তো আমাকে আবার চেঞ্জ করে দিতে হবে, আর ঠান্ডাও লেগে যাবে। তো এই বোতলটা এখন আমি বাইরে লেগে দিচ্ছি, বাইরেই রাখি বোতলগুলো সব ভরানোর পরে। এবার আমি আর একটা নতুন বোতল নিয়ে এসেছি, এটা একদমই নতুন বোতল, একবারও ইউজ করা হয়নি। তো দেখো প্লাস্টিকের মধ্যে প্যাক করা রয়েছে, তো এটা আমি এখন খুলে নিচ্ছি, তারপরে কিন্তু জল ভরবো। বোতল আমাদের কাছে অনেকগুলোই রয়েছে, কিন্তু মানে বেশিগুলো বাড়িতে নেই, সব রয়েছে কাস্টমারের কাছে। আর নতুন বোতলগুলো কিন্তু আমরা ইউজ করতাম না, তো এমার্জেন্সির জন্য ইউজ করতে হয়েছে। কিছুদিন আগে 100 বোতল জল অর্ডার এসেছিলো, একটা কি কাজ করে না পার্টি কি বললো, যাই হোক। তো 100 বোতল জল যখন গেল, দিয়ে পরে আমাদের বোতল কিন্তু অনেকটাই শর্ট হয়ে গেছে, তাই আর কি নতুন বোতলগুলো আমাকে খুলতে হচ্ছে। নতুন বোতল রয়েছে, পুরনো বোতলগুলো শেষ হয়ে গেছে। তো পুরনো বোতলগুলো সব রয়েছে কাস্টমারের কাছে, তো ওই জন্য আর কি নতুন বোতল খুলে পরে আমি এখন জলটা ভরে নিচ্ছি। আর এখানে রয়েছে একটা জানালা, তো ওই জানালাতে আমি জলটা ধুয়ে পরে, মানে বোতলটা ধুয়ে পরে জলটা ফেলে দিচ্ছি। তো মুন্নি বেটা আর বিপ্লব তো এসেছিল, দিয়ে ওরা আবার বাইরে গেছে, তো জানি না কি করছে। আমি কিন্তু এখন যাব না, যদি যায় তাহলে আমাকে দেখে আবার মুন্নি বেটা আসতে চাইবে মনে হচ্ছে, তাই আর কি এখন যাব না। তো আর কিছুগুলো জল ভরলে আমার হয়ে যাবে। তো কতগুলো জল ভরেছি আমার কিন্তু এখন গুণা হয়নি, তো গুনে নিব। আর কিছুগুলো ভরিনি, এখন আমি 35টা জল ভরবো। আর এতদিন তো আমি ছিলাম না, তখন কি করতো জানো, দিদি জল ভরতো, দিদি রান্নাবান্না করে পরে যখন সময় পেতো জলটা ভরে রাখতো, আর যেদিন যেত তো ও সময় পেলে জলটা ভরে নিত। কিন্তু এখন আমি চলে এসেছি, এখন জল ভরার ডিউটি আমার হয়ে গেছে। তো দিদি এখন ঘরে রয়েছে, ঝাড়ু টাড়ু দিয়েছে মনে হচ্ছে। তো আমি যদি থাকি তাহলে কিন্তু দিদি জল ভরে না, আমিই ভরে নিই জলটা। তো আরেকটা কথা যেটা তোমরাকে কিন্তু আমি বলবো বলে করে এখনও কিন্তু বলাই হয়নি। তো আমি তো গেছিলাম মকর সংক্রান্তির 2 দিন আগে আমার বাবার বাড়ি, আর আজকে আমি এসেছি। মুনির বাবা গেছিলো কালকে নিতে, দিয়ে পরে কালকে সন্ধ্যাবেলায় গেছিলো, আজকে সকালবেলায় আমি চলে এসেছি। পৌঁছেছি 11:30, হ্যাঁ 11:30 না 12টা এরকম বাজে। তো গিয়েছিলাম, হ্যাঁ 14-15 দিন হয়ে গেছিলো আমাদের যাওয়া।
তো বেশ আরামেই ছিলাম কিছুদিন। বাপের ঘর গেলে তো বুঝতেই পারছো সবাই যে কিভাবে থাকা হয় আমাদের। তো শ্বশুরবাড়ি চলে এসেছি, আর তো কাজের শেষেই নেই। তো দেখো আমি এসে পরেই দিদি রান্না করছিল, তারপরে দিদিকে সাহায্য করেছি, দিয়ে পরে চান টান করেছি। এসে নিয়ে আমি চান করে আসিনি ওইখান থেকে। তো চান টান করলাম, খেলাম। তো বাসনগুলো কিন্তু এখনও ধুইনি। তারপরে আমি জল ভরতে চলে এসেছি। আজকে এসেই জল ভরতে চলে এসেছি। মানে আমরা যখন আসছিলাম রাস্তাতে তো ফোন এসেছিলো যে আজকে জল গাড়ি যাবে, 35টা জল বোতল নেওয়া হবে। তো তাই আর কি আমি এসে নিয়ে খেয়ে নিয়েই লেগে গেছি এই যে জল ভরতে। তো জলটা প্রায় ভরা হবার দিকেই মনে হচ্ছে। তো কতগুলো ভরা হলো চলো একবার দেখতে হবে, তারপরে কথা হচ্ছে। এই দেখো এখানে সব বোতলগুলো রয়েছে, মানে যেগুলো আমি এখন জল ভরলাম আর কি। দেখতে পাচ্ছ কতগুলো বোতল রয়েছে, অনেকগুলোই বোতল হয়ে গেছে, আর কিছুগুলো ভরলেই হয়ে যাবে। আর এদিকে রয়েছে কিছুগুলো, তো আর কটা ভরি। তো চলো ফ্রেন্ড সঙ্গে থাকো, আর প্লিজ পারলে একটু সাপোর্ট করো। তো আমি নিয়ে চলে এলাম আর একটা নতুন বোতল। এই বোতলটাও একদমই নতুন, একবারও ইউজ করা হয়নি। আর ওই দেখো মেশিনটা কিন্তু এখনও অনেই রয়েছে, তাই আর কি আমি পরেই ভয়েসটা দিচ্ছি। মেশিন যদি অন থাকে তাহলে কিন্তু এখানের কোনো আওয়াজ শুনতে পাবে না, শুধু মানে মেশিনের আওয়াজ শুনতে পাবে। তো ফ্রেন্ড দেখলেই তো যে আমার কতগুলো জল ভরা হয়েছে, আর কিছুগুলো ভরলেই হয়ে যাবে। আর এই দেখো আমরা কিভাবে বোতলটা ধুইনি, এইভাবে নেড়ে চেড়ে ভালো করে দুবার কিন্তু আমরা বোতলটা ভরিনি, তারপরে জলটাও ভরা হয়। আর যে জলটা ভরি সেটা তো তোমরা জানো যে এটা হচ্ছে ফিল্টার জল। তারপরে এটা মার্কেটে চলে যায়, আমাদের পাশে রয়েছে একটা বাজার, ছোট্ট বাজার। তো ওই বাজারে চলে যায় জলটা। বোতলটা আমার ধোয়া হয়ে গেল। ওই যে জানালা আছে, জানালাতে আমি জলটা ফেলে দিলাম। তো ফ্রেন্ড ঠিক আছে, আজকের মতন টাটা। আবার পরের দিন দেখা হবে, একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমার সাথে কথা বলতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়ি, কিন্তু আমার বাবার বাড়ি থেকে। তোমরা কিন্তু আগেই বললাম। তো টাটা, সবাই ভালো থাকো।